শুনবেন আজকের বিশেষ বিশেষ খবর। প্রথমেই হেডলাইন। কলকাতা উত্তরে তাপস, ব্যারাকপুরে অর্জুন। বাংলার 19 আসনে প্রার্থী বিজেপির। হামলার ঘটনার পুনর্নির্মাণ করতে সন্দেশখালীতে সিবিআই, ধৃত স্থানীয় ব্যবসায়ী। গার্ডেনরিচ বিপর্যয়ে 3 পৌর ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে শুরু বিভাগীয় তদন্ত। কেজরির গ্রেফতারির প্রতিবাদ, 31 মার্চ দিল্লিতে মহামিছিল ইন্ডিয়া জোটের। লক্ষ্য অবাধ শান্তিপূর্ণ ভোট, এপ্রিলের শুরুতেই বঙ্গে আসছে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকালে তৃণমূলে গিয়ে বিকেলে ফিরলেন সিপিএমে, নাটকীয় দল পরিবর্তন পঞ্চায়েত সদস্যের। এবারে বিস্তারিত খবর। রাজ্যের 19 আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি, যার মধ্যে আসন বদল হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে। পাশাপাশি মেদিনীপুর থেকে লড়াই করবেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে আরও চমক। তমলুক থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ব্যারাকপুর থেকে প্রার্থী হয়েছেন অর্জুন সিং। কৃষ্ণনগর থেকে প্রার্থী করা হয়েছে রাজমাতা অমৃতা রায়কে। কলকাতা উত্তর থেকে লড়ছেন সদ্য তৃণমূল ছেড়ে আসা প্রাক্তন বিধায়ক তাপস রায়। সন্দেশখালী কাণ্ডে ফের অল আউট অ্যাকশনে সিবিআই। রবিবার সেখানে পৌঁছে যান সিবিআই এর তদন্তকারী দল। মূলত সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পুনর্নির্মাণ করতেই শেখ শাহজাহানের ঘরে যান তাঁরা। ঘটনায় ধৃত 2 অভিযুক্ত সুকমল সর্দার এবং মেহবুর মোল্লাকে সঙ্গে নিয়ে এদিন সরবেরিয়ায় বিভিন্ন দোকান ও বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডির উপর হামলার ঘটনায় এই 2 অভিযুক্তের যোগ আদৌ আছে কিনা তা খতিয়ে দেখছে সিবিআই। জানা গিয়েছে এদিন প্রথমেই সরবেরিয়ায় রাস্তার ধারে একটি মুদির দোকানে পৌঁছে যায় সিবিআই এর দলটি। সেই মুদির দোকানদারকে চিহ্নিত করেন ধৃত সুকমল এবং মেহবুর। এরপর ওই দোকানদারকে আটক করা হয় সেখান থেকে। আটক হওয়া ব্যক্তির নাম সৈফুদ্দিন মোল্লা। ইতিমধ্যে তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। তাকে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর সিবিআই সূত্রে। সিবিআই এর একটি অংশের দাবি, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লার নির্দেশেই সম্ভবত সৈফুদ্দিন ওই 2 ব্যক্তির নাম নিয়েছিলেন পুলিশি জেরার মুখে পড়ে। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় আটক ব্যক্তির কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার পর তাকে এ বিষয়ে জেরার সম্ভাবনাও রয়েছে তদন্তকারী দলের তরফে। 5ই জানুয়ারি সন্দেশখালীতে ঠিক কি ঘটনা ঘটেছিল, কোন দিক থেকে অভিযুক্তরা এসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা চালিয়েছিল তার রবিবার ঘটনাস্থলে গিয়ে জানার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা। হামলার সময় ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন সেই প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও এদিন কথা বলেন তারা। সপ্তাহখানেক আগে রবিবার মধ্যরাত্রে নির্মীয়মান বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল গার্ডেনরিচের 134 নম্বর ওয়ার্ডে। সেই ঘটনায় 3 পৌর ইঞ্জিনিয়ারকে শোকজ করেছিল কলকাতা পৌর নিগম কর্তৃপক্ষ। সময় পেরিয়ে যাওয়ার পর অবশ্য তারা নিজেদের জবাব জমা করেন পৌর নিগমের ডিজি বিল্ডিং এর কাছে। কর্পোরেশন সূত্রে খবর, 3 ইঞ্জিনিয়ারের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় এবার তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কলকাতা কর্পোরেশনের সূত্রে জানা গিয়েছে, শোকজের জবাব দিয়ে 3 ইঞ্জিনিয়ার যা লিখেছে তা এক প্রকার তাদের নজরদারিতে গাফিলতি স্বীকার করে নেওয়া। সংকীর্ণ জায়গায় এমন কাজ করছে সেদিকেও নজর যায়নি বলে স্বীকার করেছেন। সেই শোকজের জবাব বিল্ডিং বিভাগের তরফে পৌর কমিশনার ধবল জৈন ও মেয়র ফিরাদ হাকিমের কাছে পাঠানো হয়েছে। কেউই সেই উত্তরে খুশি নন। এরপরেই বিল্ডিং বিভাগের তরফে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। তবে এই ঘটনায় ইঞ্জিনিয়ারদের একাংশের দাবি, অভিযুক্ত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের হাতে ছিল 3টি ওয়ার্ড, সবকটাই বড় এলাকা। রাজনৈতিক সমীকরণ অবস্থা মাথায় রেখেই তাদের সেখানে কাজ করতে হয়। হিসেব মতো একজন ইঞ্জিনিয়ারের একটি ওয়ার্ড দেখার কথা। তার উপর কর্তৃপক্ষ যদি আরও বাড়তি 2টি ওয়ার্ড চাপায় তাহলে বাড়তি কাজ একটা মানুষ কিভাবে করে উঠতে পারে সেই প্রশ্নও উঠছে। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের হাতে ছিল 9টি ওয়ার্ডের দায়িত্ব। এতগুলো ওয়ার্ড কোথায় কোন কাজ হচ্ছে, বেআইনি গলি তস্য গলির ভেতর কিভাবে দেখা সম্ভব? শোকজের উত্তর যা দেওয়া সেটা ঠিক কথাই বলেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে পথে নামছে ইন্ডিয়া জোট। আগামী 31 মার্চ দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষা করতে দিল্লির রামলীলা ময়দানে মহামিছিল করবেন বিরোধী জোটের সদস্যরা। রবিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা করা হয়েছে ইন্ডিয়া জোটের সদস্য আপ এবং কংগ্রেসের তরফে। আম আদমি পার্টির নেতা গোপাল রায় বলেন, দেশে যা ঘটছে তার বিরুদ্ধে আমরা 31 মার্চ রামলীলা ময়দানে একটি মহামিছিল করব। ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব এই মহামিছিলে অংশ নেবেন। গণতন্ত্র এবং দেশ বিপদের মধ্যে রয়েছে। সমস্ত ইন্ডিয়া জোটের দলগুলি দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষার জন্য এই মহামিছিলে অংশগ্রহণ করবে।
কলকাতার দিল্লি ইউনিটের প্রধান অরবিন্দর সিং লাভলি অভিযোগ করেছেন, বিরোধী দলগুলিকে সমানভাবে ভোটে লড়ার সুযোগ দেওয়া হচ্ছে না, এর বদলে দলের নেতাদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হচ্ছে, একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারও করা হচ্ছে। তার কথায় 31শে মার্চের মহামিছিল শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, দেশের গণতন্ত্রকে বাঁচাতে এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার দিনও বটে। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আর্থিক তছরূপের অভিযোগে 21শে মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অরবিন্দ কেজরিওয়ালকে তার সরকারি বাসভবন থেকে গ্রেফতার করেছে। এরপরেই দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। রাস্তায় নেমে গ্রেফতারের বিরোধিতা করেন আপের কর্মী সমর্থকেরা। তৃণমূল থেকে কংগ্রেস সমস্ত বিরোধী দলই দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানায়। রাজ্যের ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে শুরু থেকেই তৎপর নির্বাচন কমিশন। রাজ্যে এসে জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন যে সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য যা করার তিনি করবেন। তারই পদক্ষেপ হিসেবে এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে যারা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এরিয়া ডমিনেশনের কাজ করছে। পাশাপাশি চলছে ভোটারদের মনোবল বৃদ্ধির প্রয়াস। আর এপ্রিলের শুরুতে যে বাহিনী আসছে সেগুলি মূলত ভোট কেন্দ্রিক। নির্বাচন কমিশনারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে 1 এপ্রিল এই 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে আসার কথা বলা আছে। প্রসঙ্গত মার্চ মাসের 7 তারিখের মধ্যেই রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল। ইতিমধ্যেই রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে তারা বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের মনোবল বৃদ্ধি ও এরিয়া ডমিনেশনের কাজ করছে। এর সঙ্গে এই 27 কোম্পানি বাহিনী যুক্ত হলে 1 এপ্রিল থেকে শুধু পশ্চিমবঙ্গেই থাকবে 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকালেই সিপিএম ছেড়ে বিধায়কের হাত থেকে তুলে নিয়েছিলেন তৃণমূলের পতাকা। দুপুর গড়াতে না গড়াতে সেই তিনিই আবার ফিরলেন সিপিএমে। শনিবার আমডাঙ্গার মরিচা গ্রাম পঞ্চায়েতে সিপিএম সদস্য শফিকুল মণ্ডলের নাটকীয় এই দল পরিবর্তন ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে এলাকায়। অনেকে এ নিয়ে হাসি ঠাট্টাও শুরু করেছেন, বলছেন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। কিন্তু তারপরও প্রশ্ন থেকেই যায়, নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কোথাও কি এই পঞ্চায়েত সদস্য দোটানার মধ্যে রয়েছেন? সেই কারণেই কি বুঝে উঠতে পারছেন না তিনি, তাই বারবার দল পরিবর্তন করতে হচ্ছে তাকে? এমনই সব প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে বিভিন্ন মহলে। যদিও সিপিএম নেতৃত্বের দাবি ভুল বুঝিয়ে জোর করে শফিকুলকে যোগদান করানো হয়েছিল তৃণমূলে, পরে বুঝতে পেরে তিনি আবারও সিপিএমে ফিরে এসেছেন। তবে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। যোগদানের আগে স্থানীয় বিধায়ক রফিকার রহমান প্রতিক্রিয়া দিলেও সিপিএমে ফেরার পর এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জানা গিয়েছে শনিবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন পঞ্চায়েত সদস্য শফিকুল মণ্ডল সহ প্রায় 30টি পরিবার। ওই পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকার রহমান। সেই সময় তিনি দাবি করেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার বইছে, সেই উন্নয়নে সামিল হতেই সকলে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। মরিচা পঞ্চায়েতের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। এবারের লোকসভা ভোটে এই পঞ্চায়েত থেকে লিড পাবে তৃণমূল।